হ্যালো হ্যালো এটাই আর কি আমরা তো অনেক প্রত্যাশা নিয়েছি করছি ডিক্লেয়ারের পরে ওই বড় মেয়েটা যখন এটা পড়তো তখন এই মেয়েটা যত বন্ধু বান্ধব নিয়ে আমরা মা বাবা আমি আমার দুইটা বিমল তারা নিয়ে একটা ভ্যানের মধ্যে বইয়া আমরা প্রচার করছি মানুষের সামনে বাইরে লজ্জা লাগে 5 জন মানুষ ওই এটা পরে মেয়েটা নিয়ে ঘুরছি তাই তো একটা বিজেপির একটা প্রেম আছে তখন অতিরিক্ত হয়েছে দেখি পুলিশ পর্যন্ত গড়াই আমরা ডাকাতের মতো আমরা এসটিপি সহ আয়া পড়ছে গরমের মধ্যে এত বড় বিজেপি লোকে এত অর্ডার দিতে পারে তারা তাহলে আমরা চুর দেখে তো এসটিপি আয়া পড়ছে রঞ্জন তুমি গাড়িতে উঠো এই জিনিসটা তো এতদিন ইয়ে করছি এই প্রাপ্যটা পাওয়ার লেগে করছি দাদা। স্যার 1 মিনিট স্যার আজকে এখানে আসার স্যার মূল উদ্দেশ্য রঞ্জনদের সঙ্গে দেখা করা। তো দীর্ঘদিনের একজন বিজেপির লড়াকু কর্মী ত্রিপ্রামাতা থেকে দাঁড়ালেন 52 বিধানসভা কেন্দ্রে। ব্যক্তিগত ব্যাপার তিনি বলতে পারবেন, কিন্তু আমরা দেখা করতে এসেছি কারণ তিনি একজন পুরনো কর্মী, পরিবারের সঙ্গে দেখা করে গেলাম। ওনার সাথে কি দেখা হয়েছে? না, তিনি ব্যস্ত আছেন। তো অনেকটাই ক্ষোভ ব্যক্ত করেছেন ওনার ধর্মপত্নী, এই বিষয়ে কি বলবেন? ন্যাচারালি মনে ক্ষোভ আছে নিশ্চয়ই, তবে ওই পয়েন্ট অফ নো রিটার্নে গেলে ক্ষোভ থাকলেও তো কিছু করা যায় না। দ্যাট ইজ রাইট, একদম পয়েন্ট অফ নো রিটার্নে চলে গেলে অনেক সময় আমাদেরও ভুল হয়, মানুষেরও ভুল হয়, তো স্বাভাবিক জিনিস। সেই ভুল হওয়ার পরে ভুলটাকে সামনে নেওয়াটাই বড় কথা। কিন্তু আমরা যদি এমন একটা জায়গায় যাই যেখান থেকে ফেরত আসা যায় না, তখন তো থাকে না কিছু।